একটা শর্টে হলো যে আমি যেদিন ফোন কিনতে চেনো, মানে আমার হোয়াটসঅ্যাপে আছো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু নিউ ভিডিও। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আমি কি নিয়ে ভিডিওটা করছি। আর আমি তোমাদেরকে এটা বলার জন্য না অনেক দিন ধরে আশা করে বসেছিলাম। আর সত্যি কথা বলতে এই গুড নিউজটা তো তোমাদের সাথে সবার আগে শেয়ার করতে হতো। যখন আমার ঘটনাটা ঘটেছিল আমি কিছু না ভেবে, এত মন খারাপ ছিল, আমি তোমাদের সাথে আমার দুঃখটা শেয়ার করেছিলাম যে আমি আমার ফোন হারিয়ে ফেলেছিলাম। ফোনটা পাবো কিনা আমি কোনো আশাও রাখিনি, কিন্তু আমার ভাগ্যটা হয়তো ভালো, বা তোমাদের সবার প্রেয়ারটা আমার হয়তো কাজে লেগে গেছে, ওই জন্য আমি ফোনটা ফিরে পেয়েছি। তো ইয়েস, আমি ফোনটা ফিরে পেয়েছি, আমার হারিয়ে যাওয়া ফোন আমি ফিরে পেয়েছি। যেটা শুনতে সবারই হয়তো একটু ভুরু কুচকাবে যে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে গেল। হ্যাঁ, আমি 1 মাসের মধ্যে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়েছি। এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন আসবে যে ফোনটা কিভাবে পেলাম। অবশ্যই কলকাতা পুলিশের সহযোগিতা আমি ফোনটা পেয়েছি, অ্যান্ড তাদের কাছে আমি খুব থ্যাঙ্কফুল। একটা ধন্যবাদ হয়তো খুব কম হয়ে যাবে, অনেক অনেক ধন্যবাদ যে আমার ফোনটা আমাকে খুঁজে দিয়েছে। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলার পর আমি তোমাদেরকে প্রথম থেকে স্টোরিটা বলি। হ্যাঁ, যারা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমার ফোন হারিয়ে যাওয়ার ভিডিওটা আমার 28 মে আমার ফোনটা হারিয়ে যায়। আমার ফোন হারিয়ে যাওয়ার পর আমি একটা আপডেট ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে, তারা তো জানোই। আর যারা জানো না, যারা এই ভিডিওটা ডিরেক্ট দেখছো, তাদের জন্য বলছি যে আমি 28 মেতে হ্যাঁ, ওই দিনই আমি আমার এক বান্ধবীর সাথে গড়িয়াহাটে গিয়েছিলাম। তো গড়িয়াহাট থেকে ফেরার সময় আমার ফোনটা চুরি হয়ে যায়। সেটা কিভাবে চুরি হয় আমি সত্যিই জানি না। আমি জাস্ট সোদপুর নেমে দেখছি যে আমার ফোনটা নেই। তো এই হচ্ছিল ঘটনা। আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম, আমি একটা জিডি করে আসি এবং যথারীতি ওরা খুঁজবে বলে যা হয় আর কি, যা প্রসেসিং থাকে সব কিছু করিয়ে নিয়েছিল। তো তার 1 মাস আর কিছুদিন, হয়তো 1 মাস 10 দিন পর আমাকে ফোন করে বলে যে আপনার ফোনটা পাওয়া গিয়েছে, নিয়ে যান, এরকম বলা হয়। তো আমি সত্যি তখন অবধি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে পেয়েছি। আর ফোনে তো কিছু জিজ্ঞেস করার মতো ছিল না। একদিন আগে একটা শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা গুড নিউজ দেবো। তো গুড নিউজ হচ্ছে এটাই, আমার ফোনটা ফিরে পেয়েছি। আমি তোমাদেরকে আমার ফোনটা দেখাবো, তার আগে একটা কথা বলে নিই। সেটা হলো যে অনেকেই আছো যারা আমাকে মেসেজ করেছো, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছিলাম, তারপর আমাকে অনেকেই মেসেজ করেছিল যারা আমাকে চেনে বা যারা আমার হোয়াটসঅ্যাপে আছে যে আমি ফোন পাইনি, জানিস তো আমি ফোন পাইনি। কিন্তু আমি তাদেরকেও বলবো, তোমাদের সবাইকে বলবো, সত্যি কথা এটা পুরোটাই এই জায়গাটার ব্যাপার। ফোনটা যে চুরি করেছে, ফোনটা সে কিভাবে বিক্রি করছে, নাকি পার্টস খুলে আলাদা করছে, নাকি ফোনটা কি করছে সেটা তো আমরা কেউ জানতে পারি না। এবার আমার ফোনটা হয়তো কোনোভাবে অন করা হয়েছিল বা কিছু করা হয়েছিল, সেই কারণে হয়তো আর আমার এই জায়গাটায় হয়তো ফোনটা ফিরে পাওয়া ছিল, তাই জন্য আমি ফোনটা ফিরে পেয়েছি। আর ফোন কি বলতো, ফোনে তো কোনো ডকুমেন্টস পাইনি, সব কিছু আমি যখন ফোনটা হাতে পেয়েছি না, পুরো নতুন ফোন লাগছে। নতুন ফোন নিলে যেরকম হয় অল ক্লিয়ার, কিচ্ছু নেই। ফোনটা জানো তো খুব কষ্ট করে কিনেছিলাম আমি বিয়ের আগে আমার। আর ফোনটা হাতে যে পেয়েছি, ফেরত পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। কোনো ডকুমেন্টস হয়তো পাইনি, কোনো ফটো হয়তো পাইনি, যা যা ছিল ইম্পর্টেন্ট একটা ফোনে, তো এখন ফোনের মধ্যেই সব কিছু থাকে, কিছু পাইনি, কিন্তু ফোনটা আমি হাতে পেয়েছি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করেছো, যারা আমাকে চেনো, আমার হোয়াটসঅ্যাপে আছো, তারা আমাকে মেসেজ করেছো। তোমাদের প্রেয়ারের জন্যই এটা সম্ভব হয়েছে। তোমরা সবাই মিলে যদি প্রে না করতে, হয়তো আমি এত তাড়াতাড়ি ফোনটা পেতাম না। তোমাদের সাথেই আমি আমার এই আনন্দটা ভাগ করে নিতে চেয়েছিলাম, কিন্তু আমি কয়েকদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম ফাইনালি যে না, আমি আজকে ভিডিওটা করব, আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে জানাবো যে আমি ফোনটা পেয়ে গিয়েছি। হারিয়ে যাওয়া ফোন ফিরে পাওয়ার যে এত আনন্দ হতে পারে, সেটা যদি হাতে না পেতাম আমি বুঝতে পারতাম না। কারণ হারিয়ে যাওয়া যে কোনো জিনিস, দেখবে একটা ছোট জিনিসও যদি হারিয়ে যায়, সেটা যদি আমরা খুঁজে পাই ভীষণ আনন্দ হয়। আর সেটা যদি ফোন হয়, ফোনটা পেয়েছি, তো সেই আনন্দটা যারা হয়তো পেয়েছো তারাই বুঝবে জিনিসটা। তো এই হচ্ছে আমার ফোন, এই যে দেখো, এইটা হচ্ছে আমার ফোন। আর এই ফোনটা কি বলতো, এখন আমি এইটা হচ্ছে অ্যান্ড্রয়েড ছিল আমার, এটা হচ্ছে শাওমির একটা সেট ছিল, এখন আমি আইফোন ইউজ করছি। তো এই ফোনটা এত বড়, এতটা লম্বা, আর আইফোনটা যেহেতু হ্যান্ডি ছোট, তো
তো আমি না ফার্স্টে খুব মানে অকওয়ার্ড লাগতো যে যারা অ্যান্ড্রয়েড ইউজ করো হঠাৎ করে আইফোন ইউজার হয়ে যাও, তাদের ক্ষেত্রে প্রবলেমটা যেরকম হয় আমার ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছিল। আমি যেন কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না, ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না, কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এইটা যে আমার হাতে এসছে, এই ফোনটা আমি পেয়েছি। এই ফোনটা এখন দেবাশিস ইউজ করছে, এখনও ইউজ করা শুরু করেনি। তো আমি বলেছি দাঁড়াও, আগে আমি ভিডিওটা করব, তারপর তুমি ইউজ করা শুরু করবে, আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম। তো এইটাই হচ্ছে আমার খুশির খবর। আর আমি না মানে অনেক উল্টোপাল্টা বকছি, মানে কোনো কথার সাথে তো কোনো কথার মিল খুঁজে পাবে না। আমি জানিও না আমি কী বলে ফেললাম, পরে হয়তো এডিট করার সময় বুঝতে পারবো। কিন্তু যাই বললাম, যতটাই বললাম পুরো মন থেকে বলেছি, মানে এত খুশি হয়েছি যে খুশিতে উল্টোপাল্টা বকছি আর কি। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে একটু শুনে নিয়ে, আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার ছিল। তো হ্যাঁ, এই হচ্ছে আমার ফোন, আমি হাতে পেয়ে গিয়েছি, হারিয়ে যাওয়া ফোন। আরেকটা আমি যদি পারি তাহলে আমি এই ভিডিওতেই একটা অন্য ক্লিপ অ্যাটাচ করব। সেটা হলো আমি যেদিন আইফোনটা কিনতে গিয়েছিলাম সেদিন আমার মুখটা দেখার মতো ছিল। আমার একটু আনন্দ হচ্ছিল না, মুখটা পুরো একদম মানে কি বলবো শুকিয়ে গিয়ে একদম ছোট হয়ে গিয়েছিল। কেমন একটা লাগছিল, ফোন হারিয়ে ফেলেছি সেটাই মাথা থেকে বেরোচ্ছিল না, নতুন ফোন কেনার কি আনন্দ করব। তো তাও দিদি গিয়েছিল আমার সাথে, দিদি ভিডিও করে রেখেছিল। আমি ভেবেছিলাম যদি আমি ফোনটা কখনো ফিরে পাই তাহলে ওই দিনের যে ফোন কেনার ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, তার আগে করব না। এই দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করবে বলছিলাম, এই হচ্ছে যেদিন আমি ফোন কিনতে গিয়েছিলাম। ওইদিকে দেবাশিসকে ফোনের দোকানে দাদাটা বোঝাচ্ছিল, আর এইদিকে দিদি আমাকে সমানে বুঝিয়ে যাচ্ছিল। আর আমার তো কষ্টের শেষ ছিল না, তার মধ্যেও আমাকে দিদি হাসানোর চেষ্টা করছিল। দিদি আর আমি হাসাহাসি করছিলাম, করছিলাম। আর এটা ভাবছিলাম যে আইফোন নেব না অ্যান্ড্রয়েড নেব, এই নিয়ে আমি বারবার করে সবাইকে জিজ্ঞেস করছি। ওইদিকে দেবাশিসকেও বলছি যে বলো না তুমি আইফোন নেবো না, ও বারবারই কিন্তু বলছিল আইফোন নাও। তারপর আমি দুটো ফোন পাশাপাশি রেখে দেখছিলাম যে কোনটা নেবো। দিদি দেখো আমাকে সমানে বুঝিয়েই যাচ্ছে। তো ফাইনালি দেবাশিস বললো তুমি যখন ভিডিও করোই তাহলে আইফোনটাই নাও। তো আইফোনটা দেখো এইভাবে ওপেন করছিলাম। ও হ্যাঁ, তার সাথে একটা গিফটও দিয়েছিল, সেই ক্লিপটা হয়তো নেওয়া হয়নি, সেই নেবো না করে আইফোনই নেওয়া হলো। আর একটা তোমাদেরকে লাস্ট এই কথাটাই বলবো যে ফোন হারিয়ে গেছে বলে যে এটা ভেবে নেবে যে ফোন কখনোই পাওয়া যাবে না, এটা কিন্তু একদমই না। ফোনও ফেরত পাওয়া যায়, কিন্তু সেটা আমি আবারও বলছি যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলেই তোমরা পাবে। ইভেন আমাকে থানা থেকেও বলা হয়েছিল যে আপনার ভাগ্যটা ভালো, তাই আপনি এত তাড়াতাড়ি ফোনটা পেয়ে গিয়েছেন। কারণ অনেক সময় কি হয় বলো তো, ফোনটা পাওয়া যায় না, সত্যি ফোন পাওয়া যায় না। আবার জানি না, হয়তো কপালে ছিল যে আমার আইফোনটাও হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমি খুব খুশি, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। তো ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।